কই আপনারা তো সেই দাবি কেউ করছেন না। সৌভিক সৌভিক চৌধুরী হৃদয়, আপনি বারবার একই কমেন্ট লিখছেন। আপনি লিখতেছেন, ভাই আপনার পায়ে ধরি, দয়া করে জানুয়ারির মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করুন প্লিজ। আমার বাবা ফেব্রুয়ারির 4 তারিখে অবসরে যাবেন। পে স্কেলটা হলে আমরা খুবই উপকৃত হতাম। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনার কথাটা শুনে আমারও বিশেষ করে খুব খারাপ লাগছে। আমাদের হাতে আসলে তো এই যে আপনি যে কথাটা বলছেন যে আমার হাতে তো আর পে স্কেল মানে বাস্তবায়ন করার মতো কিচ্ছু নেই। এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য সবাইকে মাঠে নামতে হবে, সবাইকে সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা থেকে দাবিটা উত্থাপন করতে হবে। কই আপনারা তো সবাই দাবি করেন না। আপনারা সবাই আগামীকাল থেকে আপনারা সবাই এই দাবিটা তুলুন যে আমরা জানুয়ারি মাসের মধ্যে পে স্কেলের গেজেট চাই, 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, এবং আমরা অবসরে গেলে আমাদের যেন পুরো পেনশনের টাকাটা আমরা উত্তোলনের সুযোগ পাই। আপনারা সবাই যদি নিজেরা নিজের জায়গা থেকে নিজের দায়িত্বটা পালন করেন তাহলে দেখবেন যে সেটা অনেক বড় হয়ে গেছে। একটু একটু করে জমতে জমতে কয় বিন্দু বিন্দু জল গড়ে তোলে অথই অথই মহাসাগর, তাই না? বিন্দু বিন্দু জল গড়ে তোলে অথই মহাসাগর। তো আপনারা যদি সবাই মিলে এই দাবিটা নিজের আইডিতে প্রকাশ করেন, নিজের আইডিতে তুলে ধরেন যে না আমরা জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেল চাই, পে স্কেলের গেজেট চাই, এবং আমরা 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, আমাদের ব্লগ পোস্ট আমরা বাতিল চাই, ব্লগ পোস্ট বাতিল চাই, সোজা হিসাব ব্লগ পোস্ট বাতিল চাই, 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই। কারণ এই টাইম স্কেল না থাকায় আমরা কর্মচারীরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিশাল ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এই দাবিটা তুলে ধরুন। আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে গ্রেড এতটা হবে, আমরা কিন্তু কখনো আপনাদেরকে বলি না যে সর্বনিম্ন স্কেল এত হবে বা এত হতে পারে, এইগুলি আমরা কখনোই বলি না। আমরা আপনাদেরকে শুধু এতটুকু বলে আসছি যে আমরা আশা করি অমুক তারিখের মধ্যে রিপোর্ট জমা হবে, আমরা আশা করি অমুক তারিখের মধ্যে গেজেট জমা হবে। আমরা এতদিন আন্দোলন করেছি, সরকারকে আলটিমেটাম দিয়েছি, সরকার আমাদের কথা বা আমাদের দাবি আমলে নেয় নাই, কেননা আমরা সেইভাবে আমলে নেয়ার মতো আন্দোলন করতে পারিনি। আর আপনারা যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন, হাজার হাজার মানুষ। পে কমিশনের একটি সভা হয়েছে, যে সভাটা গত 31শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় শোক দিবস পালিত হয়েছিল, যার কারণে যে আমরা রাষ্ট্রীয় শোক পালন করেছি, যে কারণে গত 31 তারিখ সেই মিটিংটি করা সম্ভব হয়নি, এবং আমাদেরও কর্মসূচি ছিল যেগুলো আসলে পালন করা হয়নি। তো যাই হোক, সেই মিটিংটা আজ পে কমিশনের সেই মিটিংটা আজ অনুষ্ঠিত হলো। আমাদের জানা মতে হয়তো আরো একটি মিটিং অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই, খুব কাছাকাছি তারিখ 12, 13, 14 এই তারিখের মধ্যেই হবে আশা করি, এবং তারপরেই হয়তো চূড়ান্ত প্রতিবেদন ইনশাআল্লাহ আমাদের জমা হবে বলে আমরা আশা করি এবং আমরা যতটুকু জানি। আপনারা দেখলাম আজকে যে মিটিংকে কেন্দ্র করে পে কমিশনের যে সভা, সেটাকে কেন্দ্র করে অনেকেই উৎসাহী ছিলেন, আগ্রহী ছিলেন। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেক কিছুর পরে আজকে পে কমিশনের যে সভা হয়েছে, আমরা চাই অতি দ্রুতই এই পে কমিশনের সভাটা অনুষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন যে আমরা শুধু কর্মচারী, সবকিছু আমাদের হাতে নয়। সরকারের উপরে বা সরকারের নীতি নির্ধারকদের উপরে আসলে আমাদের কিছু করার নেই। আর আমরা যারা সরকারি কর্মচারী আছি, যারা আমরা পে স্কেলের সুবিধা ভোগ করব, আমরা কতটুকুই বা করতে পারতেছি? আমরা কে কতটুকু করতে পারতেছি বলেন? আমরা একটা কর্মসূচি দিতে পারতেছি না, বা আমরা কেউ কর্মসূচি দিলেও সেগুলি পালনে আমরা সবাই যুক্ত হই না। তারপরও কিন্তু আমাদের দাবি দেওয়াগুলি আমরা অনলাইন বেসিসে
বা এই সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরছি, চেষ্টা করছি সরকারের নজরে আনার জন্য। আপনারা যতটুকু সবাই চেষ্টায় আছেন, আপনারা যারা আছেন যতটুকু চেষ্টা করেন, সেজন্য ধন্যবাদ। তবে একটা কথা বলি, আমার কথা সবার যে ভালো লাগবে বিষয়টা কিন্তু তেমন নয়। আমার কথা সবার ভালো লাগতেই হবে এমনও নয়। আজকের মিটিং আশা করি ভালোই হয়েছে, এবং আমরা যতটুকু জানি যে মিটিং এ খুব ভালোভাবে আলোচনা হয়েছে। হয়তো আরো একটি মিটিং হবে, সেই মিটিং এই সবকিছু চূড়ান্ত হবে বলে আমরা জানি। আর পে কমিশন থেকে কিন্তু মিটিং শেষ করে কখনোই তারা কিন্তু আপডেট দেয় না। পে কমিশন থেকে মিটিং শেষ করে কখনোই কিন্তু পে কমিশন থেকে কোনো বিবৃতি দেয় না, সুতরাং কান দিব না। ছবিগুলি যখন তুলে ধরবেন তখন দেখবেন যে এটা বিশাল আকারে একটা প্রচার হচ্ছে, একটা বিশাল আকারে সবাই কিন্তু এই বিষয়গুলি জানতে পারবে মানুষ এবং দেখতে পারবে। কারণ আমি একা যদি একটা কাজ করি তাহলে সেটার রেজাল্ট হবে একরকম, আর আপনারা সবাই মিলে যখন একটা কাজ সবাই তুলে ধরবেন তখন সেটা রেজাল্ট হবে আরেক রকম। আমরা যেটা বলেছি, আনোয়ার ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন, যে আমরা আসলে যারা ব্লগ পোস্টে চাকরি করি বা আমাদের যাদের পদোন্নতি নেই, তারা যে কতটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা আসলে আপনারা কেউ তলিয়ে দেখেন না। আপনারা নিজেরা কেউ হিসাব করেন না যে ভাই আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই টাইম স্কেল না থাকার কারণে। তাই আপনারা যারা আছেন সবাই যার যার আইডি থেকে অন্তত টাইম স্কেলটা পুনর্বহালের জন্য দাবি করবেন। আমরা যারা আছি প্রত্যেকে যদি সবার আইডি থেকে, সবার যার যার জায়গা থেকে আমরা এই দাবিটা তুলি যে আমরা জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট চাই, এবং আমরা 3টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই, এবং অবসরে গেলে আমরা যেন শতভাগ পেনশনের টাকা উত্তোলন করার সুযোগ পাই। এই দাবিগুলি আপনারা সবাই বেশি বেশি করে তুলে ধরুন। আরে ভাই, সর্বনিম্ন স্কেল 16,000 হোক আর 18,000 টাকায় হোক, তাতে কিচ্ছু যায় আসে না। সেটা আপনার একটা, কিন্তু আপনার যদি একটা গ্রেড পরিবর্তন হয় তাহলে দেখবেন আপনি অনেক আগায় গেছেন। আজকে নবম পে কমিশনের যে একটা সভা, গুরুত্বপূর্ণ সভা হয়েছে, সেই সভায় যে সিদ্ধান্তগুলি হয়েছে সেগুলি বাইরে কোনো কিছু প্রকাশ করা হয়নি। আমরা যতটুকু বিশ্বস্ততা সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে, আমরা আশা করি যে আগামী সপ্তাহে পে স্কেলের রিপোর্ট, চূড়ান্ত সুপারিশ জমা হবে। হয়তো 13-14 তারিখে আরেকটি পূর্ণাঙ্গ সভা রয়েছে, শেষ সভা বলতে পারেন। 13-14 তারিখে আবার সর্বশেষ একটা সভা হবে। এই সভায় এই সভাটা শেষ করে হয়তো পরের দিন বা তার পরের দিনই পে কমিশনের রিপোর্ট বা সুপারিশ চূড়ান্ত আকারে যেটা, সেটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিবে। তবে পে কমিশনের কি হচ্ছে, কত স্কেল করলো, কত গ্রেড করলো, এইগুলি কখনো পে কমিশনের কোনো সদস্য কোনো মিডিয়া বা কোনো সাংবাদিকের কাছে বলে না। আপনারা কতটুকু দায়িত্ব পালন করেন, এই দায়িত্ব থেকে আপনারা কিভাবে পে স্কেল আশা করেন বলেন? যে আপনি যে পে স্কেল চাচ্ছেন, পে স্কেল প্রাপ্তির জন্য আপনি কি দায়িত্ব পালন করছেন? একটা দাবি আপনি তুলে ধরতে পারতেছেন না, একটা দাবির কথা আপনি নিজে প্রচার করতে পারতেছেন না।